হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতি বছরের মতোই এবছরও আমাদের গ্রামে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। গতকাল অধিবাস ছিল, আজকে মহাপ্রভুকে অন্নভোগ নিবেদন করা হয়েছে। এখন মহাপ্রভুর প্রসাদ বিতরণ হবে, আর তারপর মহাপ্রভুর নৃত্য ও পসরা গানের আসর বসবে। আর এই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন মহাপ্রভুর ভোগ বিতরণ চলছে। গ্রামে সবাই জায়গাপত্র নিয়ে মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই দেখো, সবাই মন্দির প্রাঙ্গণে এসে সারিবদ্ধভাবে বসে পড়েছে জায়গাপত্র নিয়ে। আর এখন ভোগ বিতরণের কাজ চলছে। ভোগ বিতরণের পর মহাপ্রভুর নৃত্য শুরু হবে, আর সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন মহাপ্রভুর নৃত্য শুরু হয়ে গেছে, এরপর পসরা গানের আসর বসবে। মহাপ্রভুর নৃত্যর পর বিকেলবেলা পসরা গানের আসর শুরু হয়েছে। চলো বন্ধুরা, দেখতে থাকো। পসরার ভিতরে কি আছে গা? এই যে চঙ্গা ভাজা ঝুড়ি ভাজা নাই, আমি একটু করে খেয়াল দিচ্ছি। মানে বাজারে যাবো তো মানে ঝুড়ি ভাজা লিয়া? আগো না, তবে কি তুমি কি মনে হচ্ছে আছে মনে করছো চঙ্গা ঝুড়ি ভাজা নাই? আর তুমি তো বললে কি আছে জানো? ওরে হরেক রকম দুধ নিয়ে বসাবো বেলা, হরেক রকম দুধ নিয়ে বসাবো বেলা। ওরে দুধেরও খেলা হবে মথুরার বাজার, দুধেরও খেলা হবে মথুরার বাজার। অনেক রকম দুধ নিয়ে বসেছি মেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা। অনেক রকম দুধ নিয়ে বসাবো মেলা, অনেক রকম দুধ নিয়ে বসাবো মেলা। দুধেরও মেলা হবে মথুরার বাজার, দুধের মেলা হবে মথুরার বাজার। অনেক রকম দুধ নিয়ে বসেছি মেলা, অনেক রকম দুধ নিয়ে বসেছি মেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা। আরে 3 যুগ ধরে পারাপার করছি আমি, 5টা ঘাট আমার শান্ত, বাৎসল্য, মধুর প্রেম, তাই না? এই 5টা ঘাটের নাবিক আমি, আর আমি বুঝিনি। বুঝো ভালো করে শুনে আলো। এই যে তোমা, এই বুড়ির দুধের কথা শুনে তোমার যেমন হাসিয়া পাখা বাপ্পা, আমি কিন্তু এই দুধের কথা বলি। শাস্ত্র কি বলছে? নাম রসের দুগ্ধ আমাদের প্রেমের নবনী, সেই দুগ্ধ নিয়ে যাবে কোথায়? মথুরার বাজারে বেচা কেনা কি? মথুরা বাজারের নিয়মটা কি জানো বা? আপনি একজনকে হরিনাম শোনাবেন, আর একজন আপনার বদন থেকে হরিনামটা শুনবেন। আপনি বলবেন আর একজন শুনবেন। এইটা কিন্তু মথুরা বাজারের নিয়ম। এইটা গেল আধ্যাত্মিক তত্ত্ব। এইবারে বলি, আচ্ছা মা, দুধকে যদি মন্থন করা হয় কি উঠবে গো মা? জলে জোরে জোরে মাখন। দেখো তোমাকে কইতে না কইছি, দুধ থেকে কি উঠে?
মাখনকে বলা হয় উঠা দুধ, বোঝা গেল? মানে দুধ থেকে উঠলো। তো তোমার মনে ভাবছো কি এই মানে এ উঠা দুধ নাকি? আচ্ছা মাখনকে যদি আগুনে পাক করা হয় কি হবে? ঘি তো। আচ্ছা থাকে কোথায়? একটা কৌটোর মাধ্যমে চাপা লাগানো হয়, কি গেল? তাহলে উঠা দুধ গেল কি? আচ্ছা চাপা লাগানো কৌটা দুধও গেল। দুধ থেকে কি বসে মা? দধি। দুধ থেকে দধি বসা হয়নি? হ্যাঁ। করকম হলো কত? 3। বাকি থাকলো কি? ঝোলা। দেখতে পাচ্ছ এই বুড়িমার গলায় কি আছে বলো তো? নামের ঝোলা। কেন? গোপনে করিলে হয় নিজের উপকার, উচ্চ স্বরে করিলে হয় প্রত্যেক জীবের উপকার। কি বাবা, গোপনে কারা নাম করে? যারা নাম জপে। কি তারা গোপনে করে না? কেন? তারা কাউকে শুনতে দেবে না, তাদের নিজের দেহের মঙ্গলের জন্য তারা করে, গোপনে নাম করে। আর উচ্চ স্বরে কে নাম করেছিলেন? না শ্রী চৈতন্য মহাপ্রভু হরি নাম করেছিলেন, তাই না? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি রাধে রাধে। সবাই মিলে হরি কৃষ্ণ গেয়ে যা কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি যেতে হবে এসে তো ভাবে যেতে হবে, এসেতে ভাবে যেতে হবে, এসেতে হবে যেতে হবে। আরে করো রুচিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি দুর্বশী নাম ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি দুর্বশী নাম ভাগবত গীতা। এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে। নাম করো ভাই বারে বারে, নাম করো ভাই বারে বারে। নিতাই গৌরী রাধে শ্যাম রাধে রাধে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। 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 দুবাকেনি দাঁড়াও, দাঁড়িয়ে তোমার বৌমাকে নতুন যায় নতুন তো এর কথা কি বাবা নতুন নি? নতুন বলে কি সে কি কইছে শুনছ? কংসরাজ। হ্যাঁ আমরা তো সবাই শুনেছি। কংসরাজা দানঘাট। ও কংসরাজের দানঘাট সবাই শুনেছ? হ্যাঁ কিন্তু রাধে গো, কংসরাজের দানঘাট আগে ছিল। তাইলে ভাসি জানি এখন আরে ভেসেও যায়নি। তাহলে উড়িয়া পাইছে। দেখো তোমাকে যদি উড়ে নিত না হ্যাঁ। তবু আমি শান্তি পাইছি, বুঝছো? আরে দানঘাট আকাশে উড়েও যায়নি হ্যাঁ। আর ভেসেও যায়নি। তাইলে কালি কংস রাজার কাছে আমি করিয়াছি পাত্তা। ও ভাই আহা, ভালো করে শুনে নাও। আচ্ছা বলো বলো।
শুনতে পাবো? হ্যাঁ বলো। কংস রাজার কাছে আমি করিয়াছি প্রার্থনা, সেই সাহসে পেয়েছি আজ আমার বুকের পাতা। কংস রাজার কাছে আমি করিয়াছি প্রার্থনা, সেই সাহসে আজ আমার বেড়েছে বুকের পাতা। শোনো রজনীগণা, শোনো রজনীগণা, শোনো রজনীগণা, শোনো রজনীগণা। কংস রাজার কাছে পাত্তা করছো? ও নাবি, তবে দেখাও না তোমার পাত্তা, দেখাও না পাত্তা, তবে দেবো পারি করি, দেখাও না তোমার পাত্তা, আজ দেখাও না তোমার পাত্তা, না দেখাও না তোমার পাত্তা। দেখি দশেতে চল্লিশের হয় রে আগে মন, আগেও একটু হলে হয় রে লাইলা মহাজন। স্বামীর চরণ, স্বামীর চরণ, আমি পারে করে, হলে সেই যেতে পারে। ওই গরুর ডাকের বাজারে, ডাকের বাজারে, হলে সেই যেতে পারে। আপনার কোমর হলে করতে হবে, যেতে পারে। কোমর হলে করতে হবে, যেতে পারে। হলে সেই যেতে পারে। গরুর ডাকের বাজারে, ডাকের বাজারে, মন হলে সেই যেতে পারে। মন হলে সেই যেতে পারে। কি 10 এ 6 যোগ করলে যা হয়, আচ্ছা। একটু কম হলে কিন্তু হবে না। 10-এ 6 কত হয় রে ভাইয়া? 16 দেখছো? 15? 16 16 16 কুড়ি টাকা রাখো। 16 আনা? হ্যাঁ দাও, ও নাবি, আগে মাঝামাঝি দিয়ে দেখি। দাও। ওরে এক আনা দেব করি, ওরে পার করে দাও, ওরে যাবো যে মধুরাতে, ওরে বেড়া বয়ে যা, ওরে এক আনা দেব করি, পার করে দাও, যাবো মোরা মধুরাতে, বেড়া বয়ে যা। এক আনা দেব করি, পার করে দাও, মধুরা বাজারে যাবো, বেড়া চলে যা। এক আনা দেব করি, পার করে দাও, এক আনা দেব করি, পার করে দাও।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো বন্ধুরা, টাটা।